রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে রান্না হচ্ছে পোনা মাছ। আমি পোনা মাছ নিয়ে নিয়েছি। এখন লবণ হলুদটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি আজকে রান্না হচ্ছে পোনা মাছ। সাজিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই মাছটা আমি কাঁচাই রান্না করবো। পেঁয়াজগুলো এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এটা মোটা কাটতে হবে না, সরু কাটতে হবে। লঙ্কাগুলো এইভাবে কেটে নিয়েছি গোল গোল করে। এখানে আমি লবণ হলুদ দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগবে, লঙ্কা বেশি লাগবে, তেল বেশি লাগবে। আমি তেলে পেঁয়াজ, লঙ্কা, লবণ হলুদ সব দিয়ে দিয়েছি। এবার একটু সামান্য জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিতে হবে। একদম সিমে রাখতে হবে, তাহলে পেঁয়াজটা ভালো মতো সেদ্ধ হবে। এই রান্নাটা খুব তাড়াতাড়ি করা যাবে না, এটা সময়ের প্রয়োজন, বেশ কিছুটা সময় লাগবে। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা ছাড়া হবে না, এই রান্নাটা ঢেকে একবার সিমে আস্তে আস্তে হবে। বেশ কিছুটা সিদ্ধ যখন হয়ে যাবে তখন মাছগুলোর এক এক করে কাঁটাগুলো ছড়িয়ে নিতে হবে, নাহলে বারবার খেতে বসে মুখের মধ্যে কাঁটা পড়বে, ভালো লাগবে না। তাই জন্য কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। অল্প সিদ্ধ হলে সুন্দরভাবে কাঁটাগুলো অবশ্য খুলেই যায় মাছ থেকে। রান্নাটা আমার মোটামুটি হয়ে এসছে। মাঝে মাঝে এইভাবে খুন্তি দিয়ে দিয়ে পেঁয়াজগুলো ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে মাছের সাথে পেঁয়াজের সাথে একটু মাখা মাখা হয়ে যাবে। এই রান্নাটা করতে যতটা সময় লাগে, রান্নাটা বসিয়ে দিয়ে একটা ঘুম পেড়ে ওঠা যাবে। এই রান্নাটা আসলে হাতা ভাজায়, এটা হাতাতে খুব ভালো হয়। বড় সাইজের যদি হাতা থাকে, অল্প অল্প জালে খুব সুন্দর রান্নাটা হয়। রান্নাটা আমার হয়ে গেছে। এই রান্নার পোনা মাছ তো অনেকভাবে আপনারা খেয়ে এইভাবে করে খেয়ে দেখবেন, শুকনো ভাতের সাথে যা লাগে না, দারুণ খেতে লাগে শুকনো ভাতের সাথে মেখে মেখে। এবার আমি নামিয়ে নিচ্ছি। পোনা মাছের হাতে ভাজাটা আমার একেবারে হয়ে গেছে, কমপ্লিট। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে।